দুর্গাপুর বাস মালিক কল্যাণ অ্যাসোসিয়েশনের বাৎসরিক সভায় গণ্ডগোল। সংগঠনের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্য আদিত্য কুমার সামন্তর নেতৃত্বে বেশ কয়েকজন। বচসা থেকে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। উত্তেজনা ছড়ায় কাকসার মুচিপাড়া সংলগ্ন একটি বেসরকারি হোটেলে। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি সংগঠনের সম্পাদকের। রবিবার সকাল থেকে মুচিপাড়া সংলগ্ন বেসরকারি হোটেলে দুর্গাপুর বাস মালিক কল্যাণ সমিতির বাৎসরিক সম্মেলন চলছিল। তখনই সংগঠনের এক সদস্য আদিত্য কুমার সামন্ত সভাপতি ও সম্পাদকের নামে আর্থিক তছরূপের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন, যাকে ঘিরে শুরু হয় সংগঠনের দুই গোষ্ঠীর বচসা। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে যায় সভায়। সদস্য আদিত্য কুমার সামন্তর অভিযোগ, সভাপতি এবং সাধারণ সম্পাদকের কোনো বাস নেই, তাও তারা পদাধিকারী কি করে হয়। 250-র ওপর বাস রয়েছে, প্রতিটি বাস থেকে প্রতিদিন 15 টাকা করে নেওয়া হয়। সেই টাকা সন্ধ্যায় ভাগ করে নেওয়া হয়। সংগঠনের 39,76,152 টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তা দেখানো হচ্ছে না। এগুলোর বিরুদ্ধে প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দায়ের করব। ভিত্তিহীন অভিযোগ দাবি করে সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ চট্টোপাধ্যায় বলেন, আইন মেনে সংগঠন চলে, আইন মেনে সভাপতি সম্পাদক নির্বাচিত করা হয়। আদিত্য সামন্ত সেসব কিছু না দেখে ভিত্তিহীন অভিযোগ করছে। ওনারা হিসাব দেখতে চাইছেন, তাহলে আগে পানাগড় বাস ইউনিয়নের হিসাব দেখাতে হবে। সম্পূর্ণ স্বচ্ছতা মেনে আমাদের সংগঠন চলে। স্বচ্ছতা মানার জন্যই রাজ্য অ্যাসোসিয়েশনের সহসম্পাদক বোর্ড গঠন করেছে। নতুন বোর্ড ওনার অভিযোগ খতিয়ে দেখবে। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। দুর্গাপুর থেকে সৌরভ করের রিপোর্ট, সঠিক তথ্য। আপনারা